আসসালামু আলাইকুম। বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং থিওরি বইয়ের চ্যাপ্টার আর্নিং ম্যানেজমেন্ট থেকে আজকে 1 নম্বর ক্লাস নিচ্ছে। আর্নিং ম্যানেজমেন্ট বাংলা অর্থ হলো আয় ব্যবস্থাপনা। এই অধ্যায়ের মধ্যে মূলত আমাদের যে অঙ্কের সমাধান করতে হবে এটা হলো শেয়ার প্রতি আয় বাহির করা। এখানে বিস্তারিত অনেক আলোচনা আছে, আমি এক এক করে সব কিছু তোমাদের সামনে তুলে ধরব। আজকে হলো বেসিক ক্লাস, তাই বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং বেসিকটা হাতে কলমে লিখে বোঝাবো। একটা কোম্পানির যে পরিমাণ আয় হয়েছে বিক্রয় থেকে ব্যয়সমূহ বাদ দিয়ে, ইন্টারেস্ট বাদ দিয়ে, এখন কথা হলো কিসের ইন্টারেস্ট সেটা একটু পরে বুঝবো। ইন্টারেস্ট বাদ দিয়ে, ট্যাক্স রেট বাদ দিয়ে, তারপর অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ বাদ দিয়ে অবশেষে আমাদের বাহির করতে হবে কোম্পানির শেয়ার প্রতি কী পরিমাণ আয় করবে, অথবা কোম্পানির শেয়ার প্রতি কী পরিমাণ আয় করেছে, ইপিএস অথবা আর্নিং পার শেয়ার, এটা আমাদের বাহির করতে হবে। এখন একটা ছক আমাদের শিখতে হবে একেবারে হাতে কলমে। ছকটা শেখার আগে প্রাথমিক কিছু আলোচনা করে নিতে হচ্ছে, এগুলো সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। কোম্পানির মূলধনের যখন প্রয়োজন পড়বে তখন কোম্পানি শেয়ার ইস্যু করে অথবা ঋণ নিয়ে থাকে। শেয়ারকে যৌথ মূলধনী কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে। কোম্পানি যখন ব্যবসা পরিচালনা করবে, মূলধনের প্রয়োজন, তখন শেয়ার ইস্যু করে। যাদের কাছে শেয়ার বিক্রি করে তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার। কোম্পানির শেয়ার ইস্যু মানে বিক্রয় ধরে নিতে পারো, শেয়ার বিক্রি করে তারপর টাকাটা নিয়ে মূলধন গঠন করে ব্যবসা পরিচালনা করে। এখন কথা হলো, যাদের কাছে কোম্পানি শেয়ার বিক্রয় করেছে তাদেরকে শেয়ার হোল্ডার বলে। আমিও যদি কোম্পানির একটা শেয়ার ক্রয় করে নেই তাহলে আমিও একজন শেয়ার হোল্ডার। আমি শেয়ার ক্রয় করব কেন? উত্তর হলো, কোম্পানি যে পরিমাণ আয় করবে বা লাভ করবে, লাভের একটা অংশ আমি পাবো, যেটাকে বলা হয় ডিভিডেন্ড অথবা লভ্যাংশ। এই ডিভিডেন্ড অথবা লভ্যাংশের জন্য আমি শেয়ার ক্রয় করব। এখন কোম্পানি দুই ধরনের শেয়ার ইস্যু করতে পারে, একটা হলো কমন স্টক সাধারণ শেয়ার, আরেকটা হচ্ছে প্রিফার্ড স্টক অথবা অগ্রাধিকার শেয়ার। এবং এই দুইটা শেয়ারের মধ্য থেকে অগ্রাধিকার শেয়ার এটার প্রাধান্য বেশি, এটা নামেই অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ারের শেয়ার হোল্ডার যারা আছেন তাদের ডিভিডেন্ড বা লভ্যাংশটা কোম্পানি আগে পরিশোধ করে। ওকে, এই তথ্যটা আমরা জানতে পারলাম। তারপর কোম্পানি যে মূলধন জোগাড় করবে সেটা ঋণ নিয়েও অথবা ঋণপত্র ইস্যু করেও কোম্পানি মূলধন জোগাড় করতে পারে, যেটাকে বলা হয় ডেপ্ট অথবা ডিবেঞ্চার। এটার আরেকটা নাম আছে বন্ডস, একই কথা মনে রাখবেন। এখানে যে 10% ডেপ্ট আছে, যদি কোম্পানি 2 লক্ষ টাকা ঋণ নিয়ে থাকে তো 2 লক্ষ টাকার উপরে 10% ইন্টারেস্ট দিতে হবে। এই হচ্ছে ইন্টারেস্টের বিষয়টা। তাহলে আমাদের ধারণা হয়ে গেল কমন স্টক, প্রিফার স্টক, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ডেপ্ট অথবা ঋণ, ডিভিডেন্ড অথবা লভ্যাংশ, এগুলা কি আমরা বুঝতে পারলাম। এখন আমাদের একটা ছক শিখতে হবে, কিছু সূত্র আছে। ছকটা যদি আমরা ভালোভাবে শিখতে পারি এই অধ্যায়ের অঙ্কগুলো একেবারে সহজ মনে হবে। এখন আমরা হাতে কলমে যে টেবিলটা শিখব, এটা উদ্দেশ্য হলো আর্নিং পার শেয়ার বা শেয়ার প্রতি আয়ের পরিমাণটা বাইর করা। এই জন্য প্রথমেই যা লিখতে হবে, সেলস, এখানে লিখে নিচ্ছে। এরকম একটা টেবিল আমাদের অঙ্কন করে নিতে হবে অঙ্কের সমাধানের জন্য। শুরুতে আনতে হবে এখানে সেলস। তো সেলস, এখানে টোটাল বিক্রয় মূল্যের পরিমাণ অঙ্কের মধ্যে উল্লেখ থাকবে। সরাসরি সেলসের টাকাটা আমরা এখানে নিয়ে আসব। তারপর এখান থেকে মাইনাস করতে হবে লেস ভেরিয়েবল কস্ট। আমি ব্যাখ্যাটা পরে করছি, প্রথমে লিখে নিচ্ছে। ভেরিয়েবল কস্ট এটার আরেকটা নাম আছে সংক্ষেপে বিসি, বিসিও বলা হয়। ভেরিয়েবল কস্টের টাকা এই জায়গায় মাইনাস করে নিতে হবে। মাইনাস করলে যেই টাকাটা পাওয়া যাবে এটাকে বলা হয় কন্ট্রিবিউশন।
বিক্রয় থেকে যখন আমরা পরিবর্তনশীল ব্যয়, যেটার তথ্য আমরা অঙ্কের মধ্যে পাবো, যেটার মানটা আমরা পেয়ে যাব, বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় মাইনাস করলে আমরা কন্ট্রিবিউশন পাবো। এই কন্ট্রিবিউশন থেকে আমাদের ফিক্সড কস্টটা মাইনাস করতে হবে। এই তথ্যগুলো আমরা অঙ্কের মধ্যে পাবো। ফিক্সড কস্ট মাইনাস করার পরে এখানে আমরা পাবো ইবিআইটি। তো মাইনাস করে এখন যে টাকাটা পেয়েছি এটাকে বলা হয় ইবিআইটি। তখন ইবিআইটি এর পূর্ণরূপটা আমি এখানে লিখে নিচ্ছি এবং এটা তোমাদের মনে রাখতে হবে। ইবিআইটি এর পূর্ণরূপ আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, এটাকে বলা হয় ইবিআইটি। বিক্রয় থেকে আমরা প্রথমে ভেরিয়েবল কস্ট মাইনাস করব, কন্ট্রিবিউশন পাবো। কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট মাইনাস করব, ইবিআইটি পাবো, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এখানে যে ধারাবাহিকতা দেখতে পাচ্ছ, এই ধারাবাহিকতা তোমাদের বজায় রাখতে হবে। তো তুমি যদি কখনো সেলস থেকে ফিক্সড কস্ট আগেই মাইনাস করে দাও তাহলে তোমার অঙ্কের সমাধান হবে না, অর্থাৎ ধারাবাহিকতা ঠিক রাখতে হবে। আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, ইবিআইটি আমরা পেয়েছি। এখন আমাদের এখানে ইন্টারেস্টটা মাইনাস করতে হবে। তো ইন্টারেস্টটা আমি এখানে মাইনাস আগে লিখি, শেষে ব্যাখ্যা করব। লেস ইন্টারেস্ট, লেস ইন্টারেস্ট কিসের ইন্টারেস্ট? পার্সেন্ট অফ ডিবেঞ্চার। যেই পরিমাণ ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে, মানে কোম্পানি যে পরিমাণ ঋণ নিয়েছে, তারপর মূলধন গঠন করে ব্যবসা পরিচালনা করেছে, এখন ওই ঋণের উপরে ইন্টারেস্ট দিতে হবে, অথবা ঋণপত্রের উপরে ইন্টারেস্ট দিতে হবে। ডিবেঞ্চারের আরেকটা নাম থাকতে পারে বন্ড অথবা ডেপ্ট, ওইটা এখানে মাইনাস করতে হবে। তাহলে এটা এখানে আমি মাইনাস দেখাচ্ছি। মাইনাস করলে যেটা পাওয়া যাবে এটাকে বলা হয় ইবিটি। ইবিটি মানে হলো আর্নিং বিফোর ট্যাক্স। ইবিটি মানে হলো আর্নিং বিফোর ট্যাক্স। মাইনাস করে এখানে টাকাটা পাওয়া যাবে। সেলস থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করলে কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট মাইনাস করলে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ইবিআইটি, ইবিআইটি থেকে ইন্টারেস্ট মাইনাস করলে আমরা আর্নিং বিফোর ট্যাক্স ইবিটি পেয়ে যাবো। এখন পর্যন্ত ট্যাক্সের টাকাটা কিন্তু অন্তর্ভুক্ত আছে, তাহলে ট্যাক্সের টাকাটা এখনই মাইনাস করা হবে। লেস লেস ট্যাক্স। এখন ট্যাক্সটা কিসের উপর মাইনাস করা হবে? তখন ব্র্যাকেটে আমি লিখতে পারি পার্সেন্ট অফ ইবিটি, অর্থাৎ এখানে যে ইবিটি এর টাকাটা হবে সেই টাকার উপরে ট্যাক্স রেটটা অঙ্কের মধ্যে উল্লেখ থাকবে যে এত পার্সেন্ট তোমাকে ট্যাক্স রেট দিতে হবে। পার্সেন্ট অফ ইবিটি, ইবিটি এর উপরে এত পার্সেন্ট ট্যাক্স রেটটা মাইনাস করতে হবে। তো ধরে নিলাম আমি এখন মাইনাস করছি। মাইনাস করলে আমি এখানে একটা টাকা পাবো,
তো যে টাকাটা এখন আমি পেয়েছি এটাকে বলা হয় আর্নিং আফটার ট্যাক্স ইএটি। নামটা এখানে লিখে নিচ্ছে। আর্নিং আফটার ট্যাক্স অথবা ইএটি অর্থাৎ কর পরবর্তী আয়। কর পরবর্তী আয় আমরা পেয়ে গেলাম। ধারাবাহিকতা অঙ্কের মধ্যে ঠিক রাখতে হবে। ঠিক এই জায়গায় আমাদের মাইনাস করতে হবে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ। এবং আমরা জানি সাধারণ শেয়ার থেকে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের মধ্যে প্রাধান্য থাকে এবং এটা আগেই দিতে হয়। সুতরাং এখানে লিখে নিচ্ছে। লেস প্রিফারেন্স ডিভিডেন্ড। প্রিফারেন্স ডিভিডেন্ড এটার আরেকটা চিহ্ন আছে, সংক্ষেপে আমরা এটাকে পিডিও বলতে পারি। অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ এই জায়গায় মাইনাস করতে হবে। মাইনাস করলে এখানে একটা টাকা পাওয়া যাবে। এটাকে বলা হয় ইএটি অফ অর্ডিনারি শেয়ার। সাধারণ শেয়ারের ইএটি কর পরবর্তী আয়। দেখো, বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয়, স্থায়ী ব্যয় অর্থাৎ সব ধরনের ব্যয় মাইনাস করা হয়েছে। পাওয়া হয়েছে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। তারপর ইন্টারেস্টটা মাইনাস করা হয়েছে এবং ইন্টারেস্ট আমরা পাবো ঋণ, ঋণপত্র অথবা বন্ড এইটার উপরে। ইন্টারেস্টটা মাইনাস করলে আর্নিংস বিফোর ট্যাক্স ইবিটি আমরা পেয়ে যাব। ট্যাক্স রেটটা মাইনাস করে দিলে আর্নিংস আফটার ট্যাক্স ইএটি পেয়ে যাব। তখন ইএটি থেকে প্রিফারেন্স ডিভিডেন্ড অথবা অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ যখন মাইনাস করব, আর্নিং অফ অর্ডিনারি শেয়ার সাধারণ শেয়ারের আয়টা এখন থাকবে। এখন সাধারণ শেয়ারের আয় তো আমরা পেয়ে গেলাম। তো সাধারণ শেয়ারের আয় যেহেতু পেয়ে গেছি, এখন শেয়ার প্রতি আয়টা বাইর করার জন্য কি করতে হবে? দেখতে হবে যে শেয়ার সংখ্যা কতটা আছে। শেয়ার সংখ্যা দ্বারা সাধারণ শেয়ারের টোটাল আয়কে ভাগ করলেই তো শেয়ার প্রতি আয়টা পাওয়া যায়। সুতরাং আমরা এখন এখানে লিখে নিব আর্নিংস পার শেয়ার। এই যে আর্নিং পার শেয়ার, এটার সংক্ষিপ্ত নাম হচ্ছে ইপিএস। সূত্রটা ইএটি অফ অর্ডিনারি শেয়ার। ইএটি অফ অর্ডিনারি শেয়ার, এটা আমি একটু ছোট করে নিচ্ছি। ইএটি অফ অর্ডিনারি শেয়ার, এই যে সাধারণ শেয়ারের আয় আমরা বাইর করেছি, টোটাল আয়, এটাকে ভাগ করতে হবে নাম্বার অফ শেয়ার দ্বারা। নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে আমরা এখানে একটা টাকা পেয়ে যাব। ফাইনালি আমরা এখানে টেবিলটা শেষ করলাম। এই চকটাই আয়ত্ত করতে হবে। আর্নিং পার শেয়ার বাহির করার জন্য এই ধারাবাহিকতা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। সেলস থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করলে কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট মাইনাস করলে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স আমরা পাবো। এটা থেকে ইন্টারেস্ট, ডিবেঞ্চার বা ঋণের ইন্টারেস্ট মাইনাস করলে
আর্নিং বিফোর ট্যাক্স ইবিটি আমরা পাবো। ইবিটি থেকে ট্যাক্স রেটটা মাইনাস করে দিলে আর্নিং আফটার ট্যাক্স ইএটি আমরা পাবো। ইএটি থেকে প্রিফারেন্স ডিভিডেন্ড অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশটা যখন আমরা মাইনাস করে দিব, তো ইএটি অফ অর্ডিনারি শেয়ার এখানে পেয়ে যাব, অর্থাৎ সাধারণ শেয়ারের ইএটি আর্নিং আফটার ট্যাক্স। তখন এটাকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে শেয়ার প্রতি কী পরিমাণ হয় উত্তরটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখানে আমরা উত্তরটা পাবো। একটা কোম্পানির টোটাল যে আয় আসছে বিক্রয় করে পাওয়া হয়েছে, ওই বিক্রয়ের মধ্যে এখানে যে ব্যয়সমূহ আছে ব্যয়সমূহ অবশ্যই মাইনাস করে নিতে হয়। যেই পরিমাণ টাকার বিক্রয় করা হয়েছে, এখানে অগ্রাধিকার শেয়ার হোল্ডার যারা আছেন তারা লভ্যাংশ পাবেন, তাদের একটা অধিকার আছে, তাদের অধিকারের টাকাটাও একসময় এখানে মাইনাস করা হয়। সরকারকে যে ট্যাক্স রেটটা দিতে হবে সেটাও মাইনাস করা হয়। অবশেষে থাকবে ইএটি অফ অর্ডিনারি শেয়ার, সাধারণ শেয়ারের যে আয়টা নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করবেন, সাধারণ শেয়ারের আয়টা এখানে খুব সহজে পেয়ে যাবেন। চোখটা মনে রাখবেন, আমাদের পরবর্তী ক্লাসে এটার প্রয়োজন পড়বে। আরেকটা সূত্র আমাদের প্রয়োজন পড়বে এ অধ্যায়ের অঙ্কের সমাধানের জন্য। ইপিএসের আরেকটা সূত্র আমাদের প্রয়োজন পড়বে, এটা লিখে নিচ্ছে। EPS equal to EBIT EBIT minus interest into 1 minus tax rate, সংক্ষেপে টিআর দিতে পারি, 1 minus tax rate, নিচে নাম্বার অফ শেয়ার, এনএস মানে হলো নাম্বার অফ শেয়ার, নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করা যাবে। এই সূত্রটা আমরা তখনই ইউজ করব যখন বিভিন্ন ইপিএস এর মান দেওয়া থাকবে, তখন এক্সপেক্টেড ইবিআইটি বাইর করার জন্য আমাদের বলা হবে সূত্রটা ইউজ করে এইখান থেকে ইবিআইটির মানটা বের হয়ে যাবে। তখন ইপিএস এর সূত্র এটা আমরা ইউজ করব, এটা মনে রাখবো। দুইটা ইপিএস এর মধ্যে তুলনা করতে বললে কি পরিমাণ পরিবর্তন হয়েছে ওইটার জন্য আলাদা আরেকটা সূত্রের প্রয়োজন হবে, সেই সূত্রটাও আমি এখানে লিখে নিচ্ছি। এটা হলো চেঞ্জ ইন ইপিএস। চেঞ্জ ইন ইপিএস সূত্রটা হবে ইপিএস 1 EPS 1 minus EPS 0 EPS 0 into 100। এই দুইটা সূত্র আমরা আয়ত্ত করব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই টেবিলটা, তাহলে আমরা পরবর্তী ক্লাসে অঙ্কের সমাধান করব, আর এই টেবিলটা আর এই সূত্রাবলী আমাদের প্রয়োজন পড়বে, তখন একেবারে সহজ মনে হবে আমাদের কাছে। আজকের এই ক্লাসটা এই পর্যন্ত।